24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। 11ই নভেম্বর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে হিন্দুস্তান আর্ট ও মিউজিক সোসাইটির পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে ভারত সংস্কৃতি যাত্রা 2025। তারই প্রাক্কালে সংস্থার পক্ষ থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এক আলোচনা সভা। আসুন দেখে নিই তার কিছু মুহূর্ত। হিন্দুস্তান আর্ট ও মিউজিক সোসাইটির পক্ষ থেকে উক্ত সংস্থার সম্পাদক পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দারের উদ্যোগে আহ্বায়ক দীপক সরকারের প্রচেষ্টায় 2025-এর 27, 28, 29 নভেম্বর 3 দিন ব্যাপী কলকাতা নতুন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীতের মহাসম্মেলন ভারত সংস্কৃতি যাত্রা, যেখানে মঞ্চে বিশিষ্ট শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে অংশ নেবেন পদ্মশ্রী অনুপ জলটা, পদ্মশ্রী প্রতিভা প্রহ্লাদ, বিশিষ্ট তবলিয়া পণ্ডিত কুমার বোস, পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার, ওড়িশি নৃত্যগুরু সঞ্চিতা ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী রাঘব চ্যাটার্জি, পণ্ডিত বিক্রম ঘোষ সহ বহু স্বনামধন্য শিল্পীরা। উক্ত অনুষ্ঠানের প্রবেশপত্র অনলাইন বুক মাই শো, শো ছাড়াও অফলাইনেও পাওয়া যাবে, এমনটাই জানালেন এদিন অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার, পণ্ডিত সঞ্জয় মুখার্জি, সন্তুরবাদক শিল্পী তরুণ ভট্টাচার্য, কত্থক শিল্পী মধুমিতা রায়, ওড়িশি নৃত্যগুরু সঞ্চিতা ভট্টাচার্য, দীপক সরকার সহ অন্যান্যরা। এটা প্রথমে আমরা বলেছি যে এই বছরের এই অনুষ্ঠান সম্ভবত নিজেকেও বড় তো বলতে পারি না, কিন্তু সম্ভবত এই বছরের এই যে অনুষ্ঠান ভারত সংস্কৃতি যাত্রা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অনুষ্ঠান বলে আমাদের ধারণা। তো আশা করব কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গবাসী কাছে এই যে অনুষ্ঠানের প্রাপ্তি, এটা তাদের কাছেও যেমন একটা সুযোগের এবং আমাদের কাছে তার থেকে বেশি বড় গর্বের যে আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারব। আবার রিপিটেট করছি, 27, 28, 29 নভেম্বর কলকাতা নজরুল মঞ্চে অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। 27 ও 28 সন্ধ্যে 6টা থেকে সান্ধ্য অনুষ্ঠান এবং 29 নভেম্বর সারা রাত্রি ব্যাপী রাত্রি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত পরের দিন ভোর 6টা পর্যন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। এবং আমাদের অনুষ্ঠানের সমস্ত টিকিট বুক মাই শো, ডিস্ট্রিক্ট এবং গো মাই শো এই 3টে অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের অফলাইন যে টিকিট পাওয়া যাচ্ছে সেটা শ্যামবাজার হরলালকা, শ্যামবাজার হোশিয়ারি, সিম্ফনি ধর্মতলা, মেলোডি রাসবিহারী গোলপার্ক, এছাড়া বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল রিসার্চ সেন্টার এবং আমাদের সংস্থা হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটিতে অফলাইন টিকিট এবং সিজন টিকিট আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের মাধ্যমে। খুব একটি অনবদ্য অনুষ্ঠান। প্রথমে তো আমি ভারত সংস্কৃতি যাত্রা এবং এর কিউরেটর পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার মহাশয় এবং পণ্ডিত তরুণ ভট্টাচার্য মহাশয়কে আমি অনেক বলবো ইটস এক্সেলেন্ট থট প্রসেস, ওনাদেরকে অনেক ধন্যবাদ। এরকম অসাধারণ একটা ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্সের প্রোগ্রাম কিউরেট করার জন্য, যেটা আগে কখনো এই ধরনের কম্বিনেশন, এই ধরনের টোটালি ক্লাসিক্যাল ফিউশন আগে কখনো এত বড় আকারে এই বৃহৎভাবে হয়েছে কিনা জানি না। এই প্রজেক্টটা যেভাবে প্যাকেজিং করা হয়েছে, নট অনলি ক্লাসিক্যাল ভালোবাসা মানুষের, যারা সাধারণ মানে মাস সকলেরও ভীষণ ভালো লাগবে, কারণ এটা একটা হাই এনার্জি, একটা অন্য রকম একটা বিউটিফুল ফিউশন প্রোগ্রাম হচ্ছে। আমি এই প্রোগ্রামের মধ্যে পার্টিসিপেট করতে পেরে আই এম সো হ্যাপি, বিকজ আই উইল বি স্টেজ শেয়ারিং উইথ দ্য স্টলওয়ার্ডস অফ দিস কান্ট্রি, এবং আমার জন্যেও এটা একটা অবিস্মরণীয় স্মৃতি, এবং আই লুক ফরওয়ার্ড এরকম কাজ যাতে আরও আর্টিস্টরা করে, আরও অর্গানাইজার্সরা এরকম অদ্ভুত সুন্দর প্রজেক্টসের কথা ভাবেন।
আই লুক ফরওয়ার্ড টু দ্যাট। এটা এরকম একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করা প্রত্যেক শিল্পীর স্বপ্ন। আই এম সো হ্যাপি টু বি আ পার্ট অফ দিস হিস্ট্রি মেকিং প্রজেক্ট। টোয়েন্টি 4x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।